আসসালামু আলাইকুম, দিস ইজ এমএস রকি এন্ড ওয়েলকাম ব্যাক টু এমএস রকি টেক। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা থাম্বনেল তৈরি করবেন। মানে আমি যে এপিসোড গুলো চলতেছে সেটা হচ্ছে যে ইউটিউবে শুরু থেকে টাকা হাতে পাওয়া পর্যন্ত যে এপিসোড গুলো আমার চলতেছে, আজকে হচ্ছে 7 নম্বর এপিসোড। আর 7 নম্বর এপিসোডে আপনারা দেখতে পারবেন যে কিভাবে আপনারা থাম্বনেল তৈরি করবেন একদম মোবাইল দিয়ে প্রফেশনাল ভাবে। তো সেটা কিভাবে করবেন সেটা আমি আজকের এপিসোডে আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন আমরা ভিডিওটি শুরু করছি। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে রাখেন থ্যাংক ইউ সো মাচ। তো দেখুন, আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে খুব সহজে আপনারা এবং খুব মানে লুক এবং খুব চমৎকার আপনারা থাম্বনেল তৈরি করতে পারবেন। কিভাবে করবেন সেটাই আমি এখানে দেখাচ্ছি। তো তার জন্য আমি আজকে এটা করে দেখাবো। তো আমি অলরেডি এটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম। তো এটা কিভাবে আপনারা করবেন বা ঠিক এইরকম আমি কিভাবে করেছি বা এই রকমের মতো আপনি কিভাবে আপনার থাম্বনেলটা তৈরি করবেন ইউটিউবে ভিডিওর জন্য, তো সেটা দেখাচ্ছি। তো তার জন্য আমি আজকে ঠিক এটা করে দেখাবো। তো আমি একটু এখান থেকে মিনিমাইজ করে বের হয়ে যাচ্ছি। তো ফার্স্ট টাইম আপনাদের যে জিনিসগুলো প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনারা প্রথমে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনারা এখান থেকে একটা অ্যাপ্লিকেশন নামাবেন, সেটা হচ্ছে পিক্সার আর্ট। তো এখানে আপনারা পিক্স আর্ট লিখে সার্চ করবেন। সার্চ করলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা অ্যাপ চলে আসবে। তো আপনারা এই অ্যাপসটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এটা অলরেডি আমার ডাউনলোড করা আছে। তো আমি এখান থেকে একটু ব্যাকে যাচ্ছি। এই অ্যাপ্লিকেশনটার নাম তো পিক্সার আর্টের মধ্যে আমি এই ব্যাকগ্রাউন্ডটা এনে রেখেছিলাম এখানে। তো আমি এখন এটাকে সাজাই দিতেছি, আপনারা একটু খেয়াল করেন। আমি এগুলোকে একটু নিচে নামাই দিই। তো এখন আমি প্রথমে যেই পিকচারটা আমি এখানে তৈরি করে রেখেছিলাম সেটি এখানে নিয়ে আসতেছি। নিয়ে আসার পরে জাস্ট আপনারা এটা তো পিছনে তো অনেক কিছু রয়েছে, তো এই স্ক্রিনটাকে সরাতে হবে পিছনের কালারগুলো। তো এটা সরানোর জন্য জাস্ট আমরা কী করব, এখান থেকে রিমুভ বিজি নামে একটা অপশন রয়েছে, আপনারা রিমুভ বিজিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট আবার আপনারা এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। দেখুন আমি রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে জাস্ট এখান থেকে যেই ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা অলরেডি সরে গিয়েছে। তো এখন আমি এটাকে যেখানে খুশি সেখানে এখান থেকে বসাই দিব। ধরুন আমি এখানে বসাবো, তো আমি এখানে বসাই দিতেছি, বাস এখানে বসাই দিচ্ছি, বাস ওকে। তো এটা এখানে থাকবে। এরপরে আমি এরপরে কী করতে হবে আমি একটু দেখে নিচ্ছি। তো এরপরে আমার এখানে আর কী করতে হবে, এখানে আমি আমার একটা ছবি দিয়েছি এবং ছবির সামনে একটা আইকন এবং এখানে এইগুলো করেছি মোবাইল স্ক্রিনের মধ্যে। তো এটা একটু দেখাচ্ছি এটা কীভাবে। তো এখন আমি জাস্ট আমার ছবিটা এখানে নিয়ে আসবো। দেখুন আমার যে ছবিটা রয়েছে সেটা আমি অ্যাড ফটোতে ক্লিক করব। অ্যাড ফটোতে ক্লিক করেছি। ক্লিক করার পরে এই ছবিটাকে আমি এখন খুঁজে বের করব। তো ওই ছবিটা আমি একটু নিতেছি, এই যে ছবিটা এখানে আছে। তো এই ছবিটা নিলাম, নিয়ে এখানে উপরে যে অ্যাড অপশন রয়েছে ছবিটা ক্লিক করে অ্যাডে ক্লিক করে দিব। তো ক্লিক করে দিয়েছি। অ্যাডে ক্লিক করার পরে জাস্ট আপনারা এখানেও তো ধরুন আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা সরাতে হবে। তো তার জন্য আমরা আবারও রিমুভ বিজিতে ক্লিক করব। তো রিমুভ বিজিতে ক্লিক করছি। রিমুভ বিজিতে ক্লিক করার পরে আবার আপনারা এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিয়েছি। দেখুন ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে সরে যাবে। তো ব্যাকগ্রাউন্ডটা সরে গিয়েছে। তো ব্যাকগ্রাউন্ডটা সরে যাওয়ার পরও দেখুন এখানে একটা কিছু জানি এখানে দেখুন এখানে ভালো করে একটা জিনিস সরে নাই, তো এটাকে জাস্ট আমরা মুছে দিব। তো তার জন্য আমরা জাস্ট এখান থেকে যে রাবার অপশানে ক্লিক করব। তো আমি রাবারে ক্লিক করলাম। রাবারে ক্লিক করার পরে রাবারে ক্লিক করার পরে জাস্ট এখান থেকে দেখুন এটাকে একটু জুম করে নেবেন। জুম করার পরে এই অংশটা আপনি হাত দিয়ে মুছে দিবেন, যে অংশটা বাড়তি রয়ে গেছে। বাস মোছার পরে আপনারা এখানে টিকসিনোতে ক্লিক করে দিবেন। বাস এটা হয়ে গেছে। তো আমি এটাকে এখানে বসাইছিলাম, তো এখানে বসাই দিতেছি। এই যে দেখুন, বাস এটা এভাবে থাকুক এখানে। এটা এখানে ছিল এভাবে। এরপরে আমি এখানে কি করেছিলাম আবার একটু দেখে নিচ্ছি। তো এখানে এরপরে আমি এই যে জিনিসটা এখানে এটা বসাইছিলাম, তো এটা কীভাবে বসাইতেছি সেটা দেখাচ্ছি। তো এটাকেও আমি জাস্ট এখান থেকে আমার মোবাইলে যে অ্যাড ফটো রয়েছে এখানে যাব। এটা আমি অলরেডি স্ক্রিনশট দিয়ে রেখেছিলাম, আমি একটু দেখাচ্ছি। এই যে আমি এটাকে এখানে স্ক্রিনশট দিয়ে রেখেছি এখান থেকে, এবং এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে রেখেছিলাম ওইভাবেই রিমুভ বিজি দিয়ে। আমি এখানে একটু ক্লিক করতেছি। ক্লিক করে এখান থেকে আমি অ্যাডে ক্লিক করে দিব। তো অ্যাডে ক্লিক করছি। দেখুন অ্যাডে ক্লিক করার পরে এটা অলরেডি আমরা রিমুভ করে রেখেছি আগে রিমুভ ব্যাকগ্রাউন্ড দিয়ে। তো জাস্ট আমি এখানে সেট করে দিব। দেখুন এটাকে এখানে সেট করে দিচ্ছি। তো এটা এখানে সেট হয়ে গেছে। তো জাস্ট আমি আমার টোটালি মনে হয় কাজ আর হাতের মধ্যে একটা আছে, এটা বসাবো। তো এটা বসানোর জন্য এটা আপনারা কোথায় পাবেন, তো এরকম আপনাদের যেই আইকনটা প্রয়োজন আপনারা কি করবেন, আপনার যে আইকনটা প্রয়োজন সেটা আপনি গুগলে সার্চ বক্সে যাবেন, সার্চ বক্সে গিয়ে ওটা সার্চ করে নেবেন। তো আমার যদি স্ক্রিন রেকর্ডিং ইয়েটা লাগে তাহলে আমি এখানে সার্চ করব স্ক্রিন রেকর্ড, মানে আপনার যেটা লাগবে সেটা আপনি এখানে সার্চ করে নেবেন। বাস এতটুকুই। স্ক্রিন রেকর্ড ফোন। এখন দেখেন এখানে আমি ফোনটা কেটে দিচ্ছি। ফোন কেটে দিয়ে আমি লিখবো আইকন,
ICON, মানে আপনার যেটা লাগবে সেটা সার্চ করে সেটার পাশে আপনার আইকন লিখে দিবেন। হ্যাঁ, আইকন ডট পিএনজি, এরপর লিখবেন ডট পিএনজি, এটা লিখবেন। এটা লেখার পরে সার্চ করবেন যেটা লাগবে সেটার পাশে আইকন ডট পিএনজি। এরপর দেখুন আমার যে অ্যাপ যেটা প্রয়োজন সেটা এখানে চলে আসছে। এরপর আমি ইমেজে যাব এখান থেকে। তো আমি ইমেজে ক্লিক করতেছি। তো ইমেজে ক্লিক করার পরে দেখুন এখানে ওগুলো চলে আসছে। আমার যেটা প্রয়োজন সেটা এখান থেকে নিতে হবে। তো এই যে দেখুন আমার এটা প্রয়োজন, তো এটা অলরেডি এখান থেকে দেখুন, এখান থেকে জাস্ট আমি এগুলো এখান থেকে ডাউনলোড করেছিলাম। তো এখান থেকে আপনিও ডাউনলোড করে নেবেন, আপনার যেই আইকনটা প্রয়োজন সেটা আপনি ডাউনলোড করে নেবেন। তো অলরেডি এগুলো আমি এভাবে ডাউনলোড করে রেখেছিলাম, তো আমি আর ডাউনলোড করতেছি না। তো আমি এখন এটা কীভাবে বসাবো সেটা দেখাচ্ছি। তো তার জন্য আমি তো অলরেডি ডাউনলোড করেই রেখেছি। তো আমি এখান থেকে আবারও অ্যাড ফটোতে ক্লিক করব। তো অ্যাড ফটোতে ক্লিক করার পর আমি যেগুলো ডাউনলোড করে রেখেছিলাম, এই যে দেখুন আমি এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করে তারপর আবারও অ্যাডে ক্লিক করব। তো দেখুন আমি এখন এটাকে এখানে বসাই দিব। এই যে আমার হাতের মধ্যে এটাকে আইকনটাকে বসাই দিব। এই যে হ্যাঁ, হয়ে গেছে। তো আমার হাতের মধ্যে আইকনটা আমি বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে কিছু টেক্সট এখানে কিছু লেখা আমি অ্যাড করেছিলাম, তো সেই লেখাগুলো আমি এখন এখানে লিখব। তো সেটা কীভাবে লিখবো সেটা এখন দেখাচ্ছি। তো জাস্ট আমরা এখন কী লিখেছিলাম আগে সেটা দেখে নিচ্ছি। এখানে লিখেছিলাম বেস্ট স্ক্রিন রেকর্ডিং অ্যাপস মোবাইলের জন্য। তো আমি এটা কীভাবে লিখেছি সেটা দেখাচ্ছি। তো তার জন্য আমি জাস্ট এখান থেকে অ্যাড ফটো রয়েছে, আমরা অ্যাড ফটোতে ক্লিক করব। অ্যাড ফটোতে ক্লিক করার পরে না, এখানে আর অ্যাড ফটোতে ক্লিক করার দরকার নেই, এখানে আমরা ক্লিক করব অ্যাড টেক্সট। তো টেক্সটে ক্লিক করেছি। টেক্সটে ক্লিক করার পরে আমি এখানে লিখব বেস্ট, BEST। তো এগুলো লেখার আগে আমি একটা স্পেস দিয়েছিলাম, দেখতে অনেক সুন্দর দেখা গেছিলো। তো আমি ওইভাবে করছি, বি লিখে স্পেস, ই লিখে স্পেস, এস লিখে স্পেস, টি লিখে স্পেস। তারপর আমি এখান থেকে টিকচিহ্নতে ক্লিক করে দেবো। তো এটা এখানে চলে আসছে। তো জাস্ট আমার লেখার যদি ফ্রন্টটাকে পরিবর্তন করতে হয় তাহলে আমি জাস্ট নিচে এখানে অসংখ্য ফ্রন্ট রয়েছে, তো এগুলো আমি একটু দেখে নিচ্ছি কোনটা কেমন। তো এগুলো একটু ফাইলটাই দেখবেন, যেটা আপনার কাছে ভালো লাগে সেটা আপনি দিতে পারেন। তো আমি যেটা দিয়েছিলাম ওটাই আমি একটু এখান থেকে দেখাই দিচ্ছি। এই যে আমি এটা দিয়েছিলাম, তো এই ফ্রন্টটাই আমি দিয়েছিলাম এখান থেকে। তো ফ্রন্ট আপনারা চেঞ্জ করে নিতে পারেন। তো এটা আমি দিয়ে এখানে রেখেছি, এই বাস। এরপর আমি কি লিখেছি, এরপর আমি লিখেছিলাম স্ক্রিন রেকর্ড। তো আমি স্ক্রিন রেকর্ড এখানে লিখতেছি। তো আবারও আমরা জাস্ট টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পরে আমরা লিখব স্ক্রিন রেকর্ড। স্ক্রিন রেকর্ড লিখেছি, তারপর টেক্সটে ক্লিক করব। এখন দেখুন স্ক্রিন রেকর্ডটাও সেম ফ্রন্টে এসেছে। তো আমি এটার ফ্রন্টটা একটু চেঞ্জ করে দিচ্ছি এখান থেকে। প্রথম যেটা আছে ওটাই দিয়ে দিচ্ছি, এটা থাকবে। স্ক্রিন রেকর্ড লিখেছি। তো এটা এখানে একটু আপনার চাইলে একটু বড় করে নিতে পারেন, স্ক্রিন রেকর্ড বাস, আর একটু ছোট। এরপরে আমরা জাস্ট আবারও এখান থেকে টেক্সটে ক্লিক করে দিব। টেক্সটে ক্লিক করতেছি। টেক্সটে ক্লিক করার পরে আমরা এখন লিখব অ্যাপস। তার জন্য অ্যাপস লিখেছি, এখন এখান থেকে ওকে করে দেব। বা আমরা জাস্ট অ্যাপস স্পেস মোবাইলের জন্য, মোবাইলের জন্য এটা আমরা লিখেছি। লিখে এখান থেকে ওকেতে ক্লিক করে দিয়েছি। তো এটাকে একটু বড় করে নেব, এটাকে বড় করে নিলাম। তো অ্যাপস মোবাইলের জন্য আর একটু ছোট করতে হবে, বাস এটা লিখেছি। তো আর এখানে হচ্ছে এটাকে আর একটু বড় করে দিচ্ছি, বড় করলে আর একটু ছোট করি, বাস ওকে। এটাকে যদি আর একটু বড় করি, তো আমি এখানে বেস্ট এটা এভাবে ছিল, এটা এভাবে ছিল, আর এটা এইভাবে। তো এখন আমি জাস্ট এখান থেকে এটার উপরে কি দিয়েছিলাম, কি কালার দিয়েছিলাম, কালারগুলো দেখতেছি। বেস্ট ঠিক আছে। তারপর এখানে স্ক্রিন রেকর্ডিংয়ের মধ্যে আমরা একটা কালার দিয়েছিলাম, সেটা কালারটা দিয়ে দিচ্ছি। তো কালার দেওয়ার জন্য জাস্ট এটা লেখাটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে জাস্ট এখান থেকে কালারে ক্লিক করব। তো কালারে ক্লিক করার পরে এখানে অসংখ্য কালার পাবেন, আপনি লেখার কালারগুলো দিতে পারবেন। তো আমি যে কালারটা দিয়েছিলাম সেই কালারটা হচ্ছে এই কালারটা, আমি এই কালারে ক্লিক করে দিচ্ছি। দেখুন ওই কালারটা হয়ে গেছে। তো এখন আমি এটার মধ্যে একটা বর্ডার দিয়েছিলাম, এই যে একটা বর্ডার দিয়েছিলাম চারপাশে একদম বক্সের মতো করে, আমি বক্সটা দিচ্ছি। তো বক্সটা দেওয়ার জন্য আমি বক্সটা ডাউনলোড করে রেখেছিলাম। আপনারা ওখানে ইয়েতে আপনার গুগল ক্রোমে গিয়ে সার্চ বক্সে গিয়ে আপনারা লিখবেন যে বর্ডার আইকন, তারপর ওখানে আপনারা পেয়ে যাবেন অনেকগুলো বর্ডার আইকন, যেটা ভালো লাগে সেটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, তার জন্য আমি এখানে অ্যাড ফটোতে ক্লিক করব। অ্যাড ফটোতে ক্লিক করার পরে আমি এটাকে যদি ডাউনলোড করেছি তাহলে ডাউনলোড ফোল্ডারে আছে। তো আমি ডাউনলোড ফোল্ডারে ক্লিক করে নিচ্ছি। এখান থেকে ডাউনলোড ফোল্ডার থেকে আমি বর্ডারটা নিয়ে নিচ্ছি। এই যে হচ্ছে বর্ডার, অ্যাড করে দিলাম। তো এখন এটা হচ্ছে আমার বর্ডার, আমি এটাকে জাস্ট এখানে বসাই দিব পরিমাপ মতো।
তো আমি এটাকে জাস্ট পরিমাপ মতো এখানে বসিয়ে দিয়েছি। তো বসিয়ে দেওয়ার পরে জাস্ট আমি এখানে তারপর আর কি করেছিলাম সেটা দেখাচ্ছি। তো এটা কালারটা সুন্দর দেখাচ্ছে না, তার জন্য আমরা জাস্ট কী করব, আমরা এখান থেকে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে জাস্ট এগুলোকে একটু করে দেবো, তাহলে ওটার কালারটা আর একটু, হ্যাঁ এখন কালারটা চলে আসছে, বাস হয়ে গেছে। আমি টিকসিনোতে ক্লিক করে দিলাম। তো এখন আমি তারপরে দেখছি এখানে কি রয়েছে। আর এখানে অ্যাপস মোবাইলের জন্য এটার মধ্যে আমি কালার দিয়েছিলাম, তো কালারটা দিয়ে দিচ্ছি। তো এটাতে ক্লিক করলাম, তারপর আমি এখানে কালারে ক্লিক করব, তারপর এখান থেকে যে কালারটা দিয়েছিলাম ওই কালারটা দিয়ে দিচ্ছি। তো আমি এই কালারটা দিয়েছিলাম, তো অলরেডি কালারটা দিয়ে দিয়েছি। এখানে ফ্রন্টটা মনে হয় একটু মোটা হইলে ভালো হয়। তো কালারটা দেওয়ার পরে আমি এখানে আরেকটা কালার দিয়েছিলাম মোবাইলের জায়গাটা থাকবে সাদা আর বাকিটুকু ওই অংশে থাকবে। তো আমি তার জন্য একটু ফ্রন্টে ক্লিক করব, এই লেখাটাকে আরেকটু মোটা করতে হবে। হ্যাঁ ঠিক আছে, এবার হয়েছে, বাস ওকে। ওকে, তো আমি জাস্ট এখানে আমি আরেকটা ফ্রন্ট এখানে লিখবো। তো তার জন্য আমি জাস্ট এখান থেকে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে এখান থেকে টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করে আমি আবার লিখব মোবাইলের লিখে আমি এখানে করব। তারপরে দেখুন এটাকে আমি একটু কালার করে নিচ্ছি, এটা থাকবে সাদা কালারের। তো আমি করে নিচ্ছি, করে এটাকে এখানে বসাই দিব ওই মোবাইলের জায়গায়। হ্যাঁ হয়ে গেছে। তো দেখুন আমি এখানে বেস্ট স্ক্রিন রেকর্ডিং অ্যাপ মোবাইলের জন্য। তো ঠিক আমি আর একটু কাজ সম্ভবত এখানে আছে, সেটা হচ্ছে এটা দুই পাশে দুইটা আইকন দিয়েছিলাম আমি এখানে। দেখুন এখানে একটা আইকন, এখানে একটা আইকন। তো এই আইকনগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। আপনার যেই আইকন লাগবে ওই আইকনের নাম লিখে জাস্ট আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমরা এখন কি করব, ওই আইকন দুইটা আমরা নিয়ে আসবো। তার জন্য অ্যাড ফটোতে ক্লিক করব, কারণ এটা অলরেডি আমরা ডাউনলোড করে রেখেছিলাম। তো এটা অলরেডি ডাউনলোড ফোল্ডারে আছে। তো আমি ডাউনলোড ফোল্ডার থেকে এটা নিয়ে নিচ্ছি। তো ডাউনলোড ফোল্ডারে দেখুন এই দুইটা আইকন, তো আমি এটা আর এটা নিয়ে নিব। তো নিয়ে নিচ্ছি, এটা আর এটা নিয়েছি। নেওয়ার পরে জাস্ট আমি এখন এখান থেকে যে অ্যাড রয়েছে আমি অ্যাডে ক্লিক করব। দেখুন এখানে অ্যাড আছে, তো অ্যাডে ক্লিক করতেছি। তো দেখুন আমি এখানে অ্যাডে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পরে এই আইকনটা জাস্ট আমি এখানে বসে দিয়েছি। তো দেখুন আইকনটা আমি এখানে বসিয়ে দিয়েছি। তো ঠিক এইভাবে আপনারা যে কোনো থাম্বনেল কিন্তু তৈরি করতে পারবেন আপনার মতো করে। তো আমি তো এই ভিডিও করেছি, তো এই ভিডিওটা এইভাবে করেছি, বা এই থাম্বনেলটা এইভাবে করেছি। তো আপনার থাম্বনেলটা আপনি আপনার মনের মতো করে সাজাবেন। জাস্ট ক্লুগুলো দিয়ে দিয়েছি কীভাবে কোত্থেকে কী করতে হবে, জাস্ট ক্লুগুলো দিয়ে দিয়েছি। এইভাবে আপনি আপনার মতো করে সাজিয়ে নেবেন।